আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন স্বাগত জানাচ্ছি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে। আর আমি এখন চলে এসেছি রাজধানী রিয়াদের এই যেটা বিজনেস ডিস্ট্রিক্ট সেটি হচ্ছে আল ওলাইয়াতে। ওলাইয়া ডিস্ট্রিক্ট অনেক বিখ্যাত একটি ডিস্ট্রিক্ট, যেটি বিজনেস ডিস্ট্রিক্ট হিসাবেই পরিচিত। আমি ভাবছিলাম এই ওলাইয়াতে আসবো, দেখব এবং ভিডিও করব, কিন্তু অফিস চলাকালীন আসলে ভিডিও করতে অনেকটা প্রবলেম হয়, জন্য আমি চলে এসেছি গোল্ডেন হাওয়ারে। রিয়াদে এখন সময় বাড়ছে সকাল 6টা, আর এখানে তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস। মরুভূমি হলো চতুর্দিকে, এখন গ্রিন আর গ্রিন। আমার পিছনেই রয়েছে গ্রিন। এই গ্রিনের মাঝে দাঁড়িয়ে আমার কাছে আসলেই অনেক ভালো লাগছে। এখন একটু হাঁটবো, ঘুরবো। সকাল সকাল হওয়ার কারণে অনেকেই এক্সারসাইজ করছেন, ওয়াকিং করছেন। এই যে এগুলো খেজুর গাছ, আর খেজুর গাছের নিচে রয়েছে বিশাল এলাকা জুড়ে ঘাস, যেগুলো মানুষজন বসে থাকে বিকালে, রাত্রে। এখন সকালবেলাও অনেকজন চলে এসেছে। আর স্কুল কলেজ বন্ধ থাকলে তো সকালবেলায় এখানে মানুষের ভিড় জমে যায়। মানুষের দ্বারা সব কিছুই সম্ভব। মরুভূমির ভিতরে এক সময় যেখানে পাখির শব্দ তো অসম্ভবই ছিল, কিন্তু এখন পাখির শব্দ শোনা যায়। এখান থেকে আল ফাসিলা টাওয়ার দেখা যায়, আমিও দেখতে পাচ্ছি আল ফাসিলা টাওয়ার। এই দেশের জাতীয় প্রতীক খেজুর গাছ। যেসব পার্কে যাওয়া যায় ওইসব জায়গায় খেজুর গাছের দেখা মিলবে। কেউ সাইকেলিং করছেন, কেউ দৌড়াদৌড়ি করছেন। মোটামুটি সকালে পরিবেশটা এখানে একটু ভালো লাগার মতোই। কিন্তু যত দিনের বেলা বাড়তে থাকবে, অর্থাৎ তাপমাত্রা গরম হতে থাকবে, তখন থেকেই এখানে আবার মানুষজন কমে যাবে, আবার এশার উপরের থেকে মানুষজন বাড়বে। সাইকেল স্কুটি রয়েছে, যে যার মতো করে এক্সারসাইজ করছে, উপভোগ করছে এই সকালটা। বসার ব্যবস্থা রয়েছে, হাঁটাহাঁটি করে মানুষ যখন টায়ার্ড হয়ে যায় তখন এখানে বসে থাকেন। গাছের গোড়ায় এখন লাইট জ্বলছে, যে যার মতো করে এখন হাঁটছেন। প্রকৃতির সাথে পাখিদের সম্পর্ক সবচেয়ে বেশি। সকাল সকাল যখন সূর্য ওঠার আগেই সব জায়গায়, বাংলাদেশে কোন যে কোনো জায়গায়, গ্রামাঞ্চলে অথবা যে জায়গায় পাখি রয়েছে, পাখিরা কিন্তু সকাল শুরু হওয়ার সাথে সাথেই তাদের ব্যস্ততা শুরু হয়ে যায় খাবার খোঁজার জন্য। এরকম এখানে কবুতরগুলা খাবার খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আবার দিন বাড়ার সাথে সাথেই তাদের খাবার সংগ্রহ শেষ। রাত্রেবেলায় মাগরিবের আগে আগে তারা ঘুমিয়ে পড়বে। যদি একজন মানুষ এই পাখি যেরকম প্রকৃতির সাথে চলে, যেমন পাখি সকালবেলা ফজর আজানের সাথে অন্ধকার থাকতে উঠে যাবে, ওঠার পরেই তাদের জীবিকা বলতে আমাদের মতো কিছু নেই, তারা তাদের খাবারের সন্ধানে বেরিয়ে যায়, এটাই তাদের জীবিকা। আবার মাগরিবের সাথে সাথেই তারা তাদের গন্তব্য ফিরে যায়। মানুষ যদি পাখিদের মতো হতো, অর্থাৎ পাখিদের ফলো করে চলতো, তাহলে মানুষের এই পৃথিবীতে আমার মনে হয় কোনো ধরনের রোগই থাকতো না। এখন হাঁটছি আল ফাসলিয়া টাওয়ারের পাশে একটি পার্ক রয়েছে, সেই পার্কে।
চতুর্দিকে রয়েছে রাস্তা, যেটি আসলে দেখার মতো। আমি হেঁটে হেঁটে মেইন রাস্তায় যাওয়ার চেষ্টা করব, যেটিকে কিং ফাহাদ রোড বলা হয়। কিং ফাহাদ রোডে যাব। রোডের ডান পাশে এবং বাম পাশে কিছু ঘোরার চেষ্টা করব, হাঁটার চেষ্টা করব। সুর করে রেখেছেন এই দেশটাকে তারা, বিশেষ করে আমাদের ভালোবাসার MBS, ওনার অবদান সবচেয়ে বেশি এই সৌদি আরবের এখন যেই পরিস্থিতি, এখন যে সৌন্দর্য বর্ধন। অনেকজন দৌড়াদৌড়ি করছেন, হাঁটাহাঁটি করছেন। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি যেটি মেন রাস্তা ওলাইয়ার ভিতর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কিং ফাহাদ রোড, যেটা আরবিক নাম হচ্ছে তরিক মালেক আল ফাহাদ। 6টা সাড়ে 6টার সময় রাস্তাটি মোটামুটি বিজি হয়ে যায়। আর এর মেন কারণ হলো 6টা 10 থেকে এই স্কুলের গাড়িগুলো শুরু হয়ে যায়। আর এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি, যেটিও রিয়াদের ওলাইয়াতে অবস্থিত। এখন অবশ্য বন্ধ রয়েছে লাইব্রেরিটি। আর এই বাম পাশেই রয়েছে কিং ফাহাদ রোড। লাইব্রেরি বিশাল এলাকা জুড়ে, কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি বিশাল এলাকা জুড়ে। আমি কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরির সামনে দিয়ে এখন চলে এসেছি মেন রোডে। আর সামনে রয়েছে একটি বিশাল ফুট ওভার ব্রিজ। এই ফুট ওভার ব্রিজটি ক্রস করে আমি যাব রাস্তার ওই পাশে। ওই পাশে গিয়ে একটু হাঁটবো, ঘুরবো। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল লাইব্রেরি। এদেশের ফুট ওভার ব্রিজগুলো অনেক সুন্দর, বিশেষ করে এই যে ওলাইয়ার ফুট ওভার ব্রিজগুলো মানে দেখার মতো সৌন্দর্য। আমাদের দেশে ফুট ওভার ব্রিজ আছে ঠিকই, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। এই যে এটা লিফটের সিস্টেম রয়েছে, আমি লিফটে উঠে ওভার ব্রিজের উপরে উঠবো, তারপরে ওই সাইডে গিয়ে আবার নামবো। লিফটে এখন চলে গিয়েছে। আবার এদিকে বিশাল সিঁড়ি রয়েছে, এই যে একটি সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়, উপরে গিয়ে আবার ওই পাশে যাওয়া যায়। লিফট চলে এসেছে।
আমাদের বাংলাদেশে আমি এবার দেশে যাওয়ার পরে একটি বিদেশের অভ্যাসে ফোরওভার ব্রিজে যাওয়ার চেষ্টা করছিলাম। পরে আমি সিঁড়িতে উঠছি, ওঠার পরে দেখি কতটুকু যাওয়ার পরে দেখি মাঝামাঝি স্থানে এক বন্ধু এক বান্ধবী মিলে তারা কি জানি টানছেন বসে বসে। ওরা বুঝতে পারছেন কি টানছেন। পরে আমি আর ভয় করি ফোরওভার ব্রিজ মানে ক্রস করি না। আমি আমার যেই সিঁড়ি দিয়ে উঠছিলাম এই সিঁড়ি দিয়েই নেমে আমি আবার সবার মতো করে আবার রাস্তার মাঝে দিয়ে রাস্তা ক্রস করে চলে গিয়েছি। বিশাল বড় এই ফুটওভার ব্রিজ, কত মজবুত। উপরে ক্যামেরা রয়েছে, এই যে সব দিকে নিরাপত্তার স্বার্থে ক্যামেরা দেওয়া। ছোটখাটো ক্যামেরা না, বিশাল ক্যামেরা। এরকম ফুটওভার ব্রিজ রয়েছে ওলাইয়াতে 5-6টি, মোটামুটি এখানে 5-6 কিলোমিটারের ভিতরে। রাস্তাটি এত ব্যস্ত থাকে যে এখানে ফুটওভার ব্রিজ না দিলে মানুষ কোনোভাবে রাস্তা ক্রস করা সম্ভব না। আর এটা তো হচ্ছে ওলাইয়া বিজনেস ডিস্ট্রিক্ট। ওলাইয়া ছাড়াও যেসব জায়গায় রাস্তা ব্যস্ত কম থাকে, তারপর ওইসব রাস্তাও এই দেশে রাস্তা ক্রস করা নিষেধ। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি কিং ফাহাদ রোডের ওলাইয়ার ফুটওভার ব্রিজে। এই যেটা বিশাল ব্যালকনি, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। যদি এদিকে একটু আমি দেখি উপরের থেকে ভিউটা কিরকম দেখা যায়। ওয়াও, এদিকে নতুন বিল্ডিং এর কাজ চলছে, এটা আমি উপর থেকে দেখতে পাচ্ছি, মানুষজন কাজ করছে। আর আমি এখন একেবারেই কিং ফাহাদ রোডের মাঝামাঝি স্থানে অবস্থান করছি। আমি যদি চেষ্টা করি একটু উপর থেকে কিং ফাহাদ রোডটি দেখানো, জানি না কিরকম আসবে। এটি আপনারা যারা রিয়াদে আছেন, তো সৌদি আরবে আছেন, রিয়াদে আসলে অন্তত এই ওলাইয়া শহরটুকু একটু ঘুরে যাবে। যাই হোক, আমি এই দিকেও সিঁড়ি রয়েছে, ওইদিকে তো সিঁড়িতে উঠলাম, সরি ওইদিকের লিফটে আমি উঠলাম উপরে, এদিকেও লিফট রয়েছে। অবশ্যই আমি লিফট দিয়ে নামবো না, আমি সিঁড়ি দিয়ে নামবো। আসলে দেখবো আসলে সিঁড়িটা কত বিশাল। এখানে পাশাপাশি বিশাল কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন আমি বিশাল কোনো বিমানে উঠছি, বিমানের ভিতরের মতো, বিমানের জানালার মধ্যে জানালাগুলো। ফুট ওভার ব্রিজ থেকে নামলাম, নামার পরে ফুট ওভার ব্রিজটি আসলে নিচ থেকে কেমন দেখা যায় একটু দেখার চেষ্টা করছি। এই ওলাইয়া ডিস্ট্রিক্ট যেরকম বিজনেস ডিস্ট্রিক্ট বলা, আসলে বিজনেস ডিস্ট্রিক্ট। এখানে আসলে দেখা যায় বিশাল বিশাল কোম্পানির অফিস, তারপরে ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো রয়েছে তাদের অফিস, ভালো ভালো লাক্সারিয়াস বুটিক হাউস। আসলে একটি বিজনেস সিটি, বিজনেস ডিস্ট্রিক্ট। যার আমি এখন চলে এসেছি রাস্তার অপোজিট সাইডে। আগে আমি ছিলাম ওই ন্যাশনাল লাইব্রেরির সাইডে, এখন চলে এসেছি এই সাইডে। এই যে এখানে ভালো একটি ব্র্যান্ডের পারফিউমের শোরুম,
যেটি এখন বন্ধ রয়েছে। আর অফিস চলাকালীন অবস্থায় ভিডিও করা যায় না, বা করতে গেলেও সমস্যা। এখানে আমি অফিসগুলোর আগেই চলে এসেছি এই বিজনেস ডিস্ট্রিক্ট অলয়া একটু ঘোরার জন্য। অন্তত এর পরিবেশটা আমার কাছে ভালো লাগছে সকাল সকাল। এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ফ্যাসিলিটি টাওয়ার। তারপরে ওই দূরে দেখা যাচ্ছে কিংডম টাওয়ার। এই যে আমার পিছনে রয়েছে সৌদি আরবের ট্র্যাডিশনাল ইউনিফর্ম, সৌদি আরবের ট্র্যাডিশনাল ক্লথস, যেটাকে বলা হয় তুবের দোকান। এখানে রয়েছে আরেকটি পারফিউমের বিশাল শোরুম। এটার নাম অবশ্য আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে আরাবিয়ান উড। বিশাল শোরুম। আমি হেঁটে হেঁটে একটা ফুট ওভার ব্রিজ দিয়ে আসলাম, আর একটি ফুট ওভার ব্রিজ দিয়ে ক্রস করে আবার আমি যেই গন্তব্যে যাব সেখানে চলে যাব। আমি হাঁটতে হাঁটতে মোটামুটি ফ্যাসালিয়া টাওয়ারের কাছাকাছি চলে আসছি। এলাকাটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। এখানে নিরাপত্তা অনেক ভালো, এটা মানে বলে বোঝানো যাবে না। পিছনে রয়েছে ডাক্তার ক্যাফের। সকাল সকাল ডাক্তার ক্যাফে অনেক ব্যস্ত থাকে। মর্নিংয়ে আরবিয়ানরা আর কিছু খাবার না খায় একটা কফি আর একটা ব্রেড লাগবে। আর আমার পিছনেই রয়েছে ন্যাশনাল ওয়াটার কোম্পানি, যেটি পুরো বিশাল এরিয়াতে পানি সাপ্লাই দিয়ে থাকে। একটি গাছের গুঁড়া কেটে রাখা হয়েছে। আমি মোট কথা ছড়া পরের থেকে এই অলয়া শহরে গাড়ির শব্দ, গাড়ির চলাচলের ব্যস্ততা অনেক বেড়ে যায়। এই যে একটা পারফিউম ব্র্যান্ড সমাধান করে এসেছি।
এখানে এইখান থেকে দেখা যাচ্ছে ফয়সালিয়া টাওয়ার কত বিশাল, আর সরাসরি গিয়ে দেখলে তো আরো বিশাল মনে হয়। আমি আল ফয়সালিয়া টাওয়ার নিয়ে একটা আগে ভিডিও করছিলাম। আমি যেখানে যাই, বিশেষ করে যে সময় অফিস বন্ধ থাকে, মানুষজন চলাচল করে না, তখনই আমি যাই হাঁটতে। নিট অ্যান্ড ক্লিন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর এই নিট অ্যান্ড ক্লিনের পিছনে আমাদের বাংলাদেশি ভাইদের অবদান সবচেয়ে বেশি। আমি আরও আগের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যে যদি আমাদের বাংলাদেশি ভাইরা এদেশে এই রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ না করতেন, তাহলে এই দেশে আমার মনে হয় না এত ক্লিন, এত সুন্দর হতো। সবচেয়ে বেশি অবদান এই সৌদি আরবে যত ওয়ার্কার আছেন, পৃথিবীর সবচেয়ে অবদান বেশি হচ্ছে আমাদের বাংলাদেশিদের। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই তো সৌন্দর্য বাড়ে। এখন এই দেশ যদি যতই উন্নত হোক, যতই হোক, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে এই সৌন্দর্যের এবং উন্নতির কোনো ভ্যালু নাই। অনেক দূরে ফুটওভার ব্রিজ, আমি যেতে সাহস পাচ্ছি না। আমি আবার ব্যাক করছি, ব্যাক করে আমি যেই ফুটওভার ব্রিজ দিয়ে আসছিলাম সেটাতে আবার চলে যাচ্ছি। এত দূরে, তারপরে মাঝে মাঝে আরও আছে সিগনাল, এত সিগনাল ক্রস করে যাওয়া আসলে অনেক কষ্ট হয়ে যাবে। এদিকে সকালবেলা রাস্তাঘাট অনেক ব্যস্ত, এই জন্য আমি যেই দিক দিয়ে আসলাম ওই দিকে আবার ব্যাক করলাম।